ইসরায়েলকে লক্ষ্য করে ইরান মাঝরাতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এতে অভাবনীয় সফলতাও পাচ্ছে দেশটি। তবে প্রশ্ন আসতেই পারে, কেন রাতের অন্ধকারেই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান? কিন্তু এটি নিছক কাকতালীয় নয়, এটি ইরানের পরিকল্পিত সামরিক কৌশলেরই অংশ। রাতের অন্ধকারে যেমন ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেটি কিছুটা আড়াল করা যায়, তেমনি এর পেছনে রয়েছে আরো কিছু কারণ। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, কৌশলগত সুবিধা আর মানসিক চাপ তৈরির কৌশল মিলিয়ে রাতকে আক্রমণের উপযুক্ত সময় হিসেবে বেছে নিচ্ছে ইরান। বিমান অক্সিজেন ব্যবহার করে আকাশে ওড়ে, কিন্তু ক্ষেপণাস্ত্র নিজের সঙ্গে অক্সিডাইজার বহন করে। ইরানের শাবাব সিরিজের মতো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো তরল জ্বালানি নির্ভর হয়, যেখানে জ্বালানি ভরার সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই ইরান সাধারণত রাতের আধারেই এই কাজ সম্পন্ন করে। অন্যদিকে ফতেহ 110 বা জোলফাগরের মতো ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল চালিত এবং দ্রুত উৎক্ষেপণযোগ্য, তবে এর নিয়ন্ত্রণ সীমিত। প্রযুক্তি ও সময় নির্বাচনে এই সমন্বয় ইরানের সামরিক কৌশলের মূল শক্তি হয়ে উঠেছে।